বাংলা সনের প্রথম দিন আজকে। শুভ নববর্ষ 1432। আসসালামু আলাইকুম সবাইকে। কিছু হালকা পাতলা রান্না করেছি, তাই চলে আসলাম আজকের রেসিপিগুলো নিয়ে। তো রেসিপি বললে ভুল হবে, আসলে হালকা পাতলা রান্না বাড়া আমরা সবাই জানি। এই যে আজকে শুরু করেছি গরুর মাংস দিয়ে। তো গরুর মাংস আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে সব মশলা দিয়ে দিলাম। তার মধ্যে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, ধনিয়া গুঁড়া, গরম মশলা বলতে এলাচ, লং, দারচিনি, তেজপাতা। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। তো গরুর মাংসটা আসলে হাতে মাখালেই খুব ভালো লাগে, আর আমি ভালো করে হাতে মাখিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিলাম। তো গরুর মাংসটা মাখিয়ে সুন্দর করে ম্যারিনেট করে রেখে এরপরে আমি চলে গেলাম ইলিশ মাছ কাটতে। তো আজকে যেহেতু পহেলা বৈশাখ, ইলিশ মাছ না খেলে কি হয়। আর আমি যেহেতু পান্তা ভাত একেবারেই পছন্দ করি না, মানে কেউ বলতে পারে আমি হয়তো বাঙালি মেয়েই না, কিন্তু তা না, আমি সব কিছুই মোটামুটি পছন্দ করি, শুধু পান্তা ভাতটাই আমি খেতে পারি না। সেই জন্য আমার বাসায় কখনো পান্তা হয় না। তো ইলিশ রান্না না করলে তো হয় না। এই সুন্দর করে মাছটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে হলুদ, লবণ আর মরিচ মাখিয়ে রেখে দিলাম ভাজাভুজি করার জন্য। তো তারপরে এটাও আমি কিছুক্ষণ রেখে দিব, আর এরপরে আমি চলে গেলাম চাল ধুতে। আমি আজকে রান্না করব পোলাও। তো সেই জন্য আমি যেহেতু রাইস কুকারে পোলাওটা রান্না করব, সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো আমি সুন্দর করে চালটা ধুয়ে নিয়েছি। একদম ধুয়ে নেওয়ার পরে এই চালটা কিন্তু পানি ঝরা দেওয়ারও কোনো দরকার নাই, অথবা কোনো রকমের কোনো ভাজা ভুজি কিচ্ছু করার দরকার নাই রাইস কুকারে পোলাও রান্না করলে। তো আমি চালটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়ে এরপরে হচ্ছে রাইস কুকারে দিয়ে দিব। তো রাইস কুকারে পানি দিয়ে পরিমাণ মতো, মানে পোলাও রান্না করার জন্য যতটুকু পানি দেওয়া দরকার সেটা দেওয়ার পরে আমি এখানে একটু আদা রসুন বাটা দিয়েছি, তারপরে গরম মশলা দিয়েছি, ওই এলাচ, লং, দারচিনি, তেজপাতা, তারপরে কিশমিশ দিয়েছি, মরিচ দিয়েছি, আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি রাইস কুকারটা অন করে দিয়েছি। আর এই ফাঁকে চলে আসলাম পটল ভাজি করতে। তো আমি পটল কাটার বা ধোয়ার ক্লিপটা নিতে পারি নাই, সেজন্য দুঃখিত। আর এরপরে চলে আসলাম আমি মাংস রান্না করতে। তো মাংস রান্না করার জন্য, গরু মাংসটা রান্না করার জন্য আমি প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে একটু বেরেস্তার মতো করে নিয়েছি, মানে খুব বেশি ভাজি নাই, আবার একদম সাদাও রাখি নাই, দেখতেই পাচ্ছেন। তো তার মধ্যে আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিব, এবং যেহেতু প্রেসার কুকারে রান্না করব, তো খুব ভালো মতো আমি মাংসটা কষিয়ে নিব। আর এখানে হচ্ছে যে অনেকে প্রেসার কুকারে আমি দেখেছি যে মাংস দেওয়ার পরে কষানোর আগেই আসলে প্রেসারের মুখটা লাগিয়ে দেয়, কিন্তু ওইভাবে মাংসটা অনেকের কাছেই ভালো লাগে না। এর জন্য আমি মাংসটা প্রেসার কুকারে আগে যেভাবে আমরা কষাই, নর্মাল পাতিলে যেভাবে কষাই, পাতিলে বা কড়াইতে, আমি সেইভাবে সুন্দর করে মাংসটা একদম কষিয়ে নিই। এই যে কষাতে কষাতে একদম তেল উঠে গেছে, তারপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে তারপরে হচ্ছে এটা সিটি দিব। তো 6টা-7টার মতো সিটি দিলেই আমার মাংস তো মানে একদম সিদ্ধ হয়ে যাবে খুব সুন্দর করে। তারপরে আমি দেখলাম যে আমার পোলাওটা আসলে খুব সুন্দর ভাবে হয়ে গেছে, দেখতেই পারতেছেন এত সুন্দর ঝরঝরা পোলাও হয়েছে। আর তার মধ্যে আমি উপর থেকে এখন বেরেস্তা দিয়ে দিব। পোলাও কিন্তু আসলে বেরেস্তা ছাড়া ভালো লাগে না। আর আপনারা হয়তো অনেকেই খেয়াল করেছেন যে আমি পোলাওতে কোনো কাঁচা পেঁয়াজ দেইনি, আসলে আমার পোলাওতে কাঁচা পেঁয়াজ ভালো লাগে না। আর এখন আমি দিয়ে দিলাম ঘি। আর এখন আমি রাইস কুকারটা আবার কিন্তু ঢাকনাটা দিয়ে রেখে দিব, তাতে আমার পোলাওটা আরো বেশি ঝরঝরা হবে। আর ঘিটা প্রথমে দিলে আসলে ঘিটার ওই ঘ্রাণটা ওরকম থাকে না, এই জন্য আমি একটু মানে পরেই আমি ঘিটা অ্যাড করি। তো এই তো পোলাও হয়ে গেছে। আর এর মধ্যে চলে গিয়েছি আমি ডিমের কোরমা করতে। তো ডিমের কোরমার জন্য আমি পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরা বাটা, একটু মরিচ গুঁড়া আর হচ্ছে গরম মশলা দিয়ে দিয়েছি। মরিচ গুঁড়াটা দেওয়ার কারণে আমার ডিমের কোরমাটার কালারটা অনেক সুন্দর হয়, সেটা আপনারা দেখতে পারবেন। আর মশলা কষানোর পরে তেল উঠে যাওয়ার পরে আমি দিয়ে দিয়েছি দুধ। দুধ ছাড়া কোরমা সম্ভবই না। আর কোরমার ব্যাপারেও বলি, আমার ডিমের কোরমাটাই পছন্দ। আমি মুরগির কোরমা অনেকে খাই, কিন্তু মুরগির কোরমা খেতে পারি না, আমার খুব কষ্ট হয়। যার কারণে আমার বাসায়, আর আমার বাচ্চারাও যেহেতু ডিম পছন্দ করে, সেই জন্য ডিমের কোরমাটা আমার বাসায় অনেক চলে। মানে পোলাও রান্না করলে ডিমের কোরমা করতেই হবে। দুধ ফুটে ওঠার পরে দুধের মধ্যে ডিম দিয়ে দিলাম, আর এরপরে দিয়ে দিলাম কাঁচামরিচ আর একটু চিনি। তো ডিমের কোরমা যেহেতু একটু মিষ্টি মিষ্টি আসলে ভালো লাগে, খেতে মজা হয়। তাই তো কথা বলতে বলতে ডিমের কোরমাটা আমার হয়ে গেছে। আর এর মধ্যে আমার গরুর মাংস রান্নাও প্রায় শেষ হয়ে গেছে। এখন প্রেসার কুকারের মুখটা খুলে এখন আমি এটার মধ্যে আলু দিয়ে দিব, এবং আলু দিয়ে দেওয়ার পরে যদি কেউ প্রেসারের সিটি দিতে চান তাহলে 2টা দিবেন, আর যদি এমনি রান্না করতে চান তাহলে আলু সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে দিবেন। তো এরপরে আবার সিটির জন্য রেখে দিলাম, এবং তারপরে আমার গরু মাংস হয়ে গেল। আর এরপরে আমি চলে আসবো আমার ইলিশ মাছ ভাজতে। তো ইলিশ মাছ আসলে মশলায় না দিয়ে ভাজাভুজি করলেই ভালো লাগে। পোলাওর সাথে কিন্তু ইলিশ মাছ ভাজাটাই খুব পছন্দ করি।
খুব ভালো লাগে। তো ইলিশ মাছটা ভেজে তার মধ্যে আমি আবার একটু শুকনা মরিচ ভেজে নিয়েছি। শুকনা মরিচ দিয়ে খেতে কিন্তু ইলিশ মাছ অনেক মজা হয়। তো আজকে কে কিরকম পার করলেন, আজকে নববর্ষের দিন সবাই খুব মনে হয় মজা করেছেন। আমি আসলে কোথাও যেতে পারি নাই, আমার শরীরটা একটু খারাপ। গতকালকে রাতে আমি একটু খুব অসুস্থ হয়ে গিয়েছিলাম। তো আমার জন্য সবাই দোয়া করবেন। আর এই তো কথা বলতে বলতে আমার সব গোছানো শেষ, এখন খাওয়া দাওয়া করতে চলে যাব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আল্লাহ হাফেজ।